সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। আজকে আবারও কিন্তু এসএসসি এসএলএসটি জিওগ্রাফি 11-12 এর সিলেবাসের ওপর বেস করে নতুন আরেকটি ফুল লেন্থ মক টেস্ট সেট আমি কিন্তু তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। আর আজকের এই মক টেস্ট সেটে যে 60টি কোশ্চেন আমি রেখেছি সেই 60টি কোশ্চেন কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। আপকামিং এক্সামে কিন্তু এখান থেকেও তোমরা কমনও পেয়ে যেতে পারো। সুতরাং আজকের এই মক টেস্ট সেটটি কিন্তু ফাইনাল এক্সামের আগে একটা ডেমো এক্সাম প্র্যাকটিসও বলতে পারো, কারণ এই 60টি কোশ্চেন কিন্তু একদম 11-12 এর সিলেবাসের ওপর বেস করে বাছাই করে আমি তোমাদের জন্য মক টেস্ট আকারে রেখেছি। সুতরাং খুব মনোযোগ সহকারে কিন্তু কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে। তাহলে চলো মক টেস্টটি শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিতে কিন্তু প্রত্যেকে একটি করে লাইক করো এবং ভিডিওটি কিন্তু বেশি করে শেয়ার করে দিও, এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাহলে ফার্স্ট কোশ্চেনটি দেখো, ভারতের কোন রাজ্যটি কালো মাটির জন্য বিখ্যাত? অপশন নাম্বার সি ইজ কারেক্ট, মহারাষ্ট্র। নেক্সট নাম্বার 2, অনুভূমিক স্তরের ভূমিরূপ যেখানে প্রস্থ উচ্চতার চেয়ে বেশি, কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, মেসা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোন রাসায়নিক আবহবিকারের ফলে মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়ে ওঠে? ডি অপশান কিন্তু কারেক্ট, চিলেশন। নেক্সট কোশ্চেন নম্বর 4, নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? এখানে কিন্তু অপশন নাম্বার বি ইজ কারেক্ট, শক্তি পিরামিড। কারণ বায়োমাস পিরামিড এবং সংখ্যা পিরামিডে কিন্তু উল্টানো পিরামিড দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শৈলশিলার ন্যায় ভূমিরূপকে বলে? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, এরিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ইচপ্লেন শব্দটির অর্থ হল? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গভীর আবহাওয়ার বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন নাম্বার 7, শশাঙ্ক ঘটনাটি বোঝায়? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, ধীরে ধীরে গভীরে অবস্থিত শিলাখণ্ডের ঢেউ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ডাইমরফোলজিস অ্যানালিসিস বইটিতে ঢাল সম্পর্কে ধারণা কে দিয়েছেন? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ওয়ালথার পেঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 9, জলচক্রের কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্পকে তরল জলকণায় রূপান্তরিত করা হয়? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, ঘনীভবন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ হল? কোন অপশানটি এখানে কারেক্ট? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, চিলি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ঢালের পশ্চাৎ অপসারণের ফলাফল কি? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, অবতল ঢাল বিশিষ্ট প্রোফাইলের বিস্তার। নেক্সট কোশ্চেন নাম্বার 12, মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল? অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ব্যাসাল্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 13, রেড কালার কর্মী বলতে বোঝায় যাদের কর্মের ক্ষেত্রে প্রকৃতির সঙ্গে সরাসরি যুক্ত, অর্থাৎ এ অপশান কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 14, পৃথিবীর অভ্যন্তরের কোন অংশ চুম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, তরল বহিকেন্দ্রমণ্ডল। নেক্সট কোশ্চেন নাম্বার 15, যে জন্য কিম্বার্লি বিখ্যাত? কিম্বার্লি কিসের জন্য বিখ্যাত? বি অপশান কিন্তু কারেক্ট, হীরা খনির। নেক্সট কোশ্চেন নাম্বার 16, চ্যুতির জ্যামিতিক উপাদান হল? অপশান নাম্বার এ ইজ কারেক্ট, ব্যাপ্তি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, নিচের কোন খনিজটি ঝাড়খণ্ডের কোদারমাকে বিখ্যাত করে তুলেছিল? তাহলে ঝাড়খণ্ডের কোদারমা কি জন্য বিখ্যাত? অপশান নাম্বার বি ইজ কারেক্ট, মাইকা। নেক্সট কোশ্চেন নাম্বার 18,
ভাঁজের ঊর্ধ্বভঙ্গে এবং অধোভঙ্গে ম্যাগমা জমাট বাঁধলে তাকে কি বলে? অপশান নাম্বার বি ইজ কারেক্ট, ফ্যাকোলিথ। নেক্সট কোশ্চেন নাম্বার 19। ওয়েগনারের মতে মহাদেশগুলোর পশ্চিম দিকে সঞ্চালনের কারণ হল, অপশান নাম্বার সি ইজ কারেক্ট, জোয়ার বল। নেক্সট কোশ্চেন নাম্বার 20। আইসোস্টেসির ক্ষেত্রে ভাসমানতার আইন ধারণাটি কে দিয়েছিলেন, অর্থাৎ ল অফ ফ্লোইটেশন? বি অপশান কারেক্ট, ইয়ারি। নেক্সট কোশ্চেন নাম্বার 21। এখানে কিন্তু ম্যাচ করতে হবে কোপেনের কৃত যে সিম্বল এবং তার সঙ্গে সঙ্গে তার জলবায়ুর প্রকারকে। এখানে দেখো এএফ হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এএম হচ্ছে ট্রপিক্যাল মনসুন, তাহলে 2 তারপরে 1। নেক্সট হচ্ছে বিডব্লিউ হচ্ছে এরিড, বিএস হচ্ছে সেমি এরিড, তাহলে সি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 22। নিচের কোন দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, চায়না বা চীন। নেক্সট কোশ্চেন নাম্বার 23। ডিজিটাইজিং অ্যান্ড স্ক্যানিং হলো জিআইএস এর কোন পদ্ধতির উদাহরণ? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, ডেটা অ্যাকুইজিশন বা তথ্য অর্জন। নেক্সট কোশ্চেন নাম্বার 24। বৃক্ষ সংবলিত তৃণভূমি যে অঞ্চলটির বৈশিষ্ট্য? অপশান নাম্বার সি ইজ কারেক্ট, সাভানা বায়োম। নেক্সট কোশ্চেন নাম্বার 25। নিম্নের কোন স্কেলটি ছোট দূরত্ব নির্ভুলতার সাথে পরিমাপ করতে ব্যবহৃত হয়? এখানে তাহলে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, তির্যক স্কেল বা ডায়াগোনাল স্কেল। নেক্সট কোশ্চেন নাম্বার 26। নিচের কোন বর্ণগুলিকে প্রাথমিক বর্ণ বলা হয়? অপশান নাম্বার বি ইজ কারেক্ট, নীল, সবুজ, লাল। নেক্সট কোশ্চেন নাম্বার 27। লোকেশন কোয়েশনের অভিন্ন মান কোনটি? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, 1। নেক্সট কোশ্চেন নাম্বার 28। নিম্নলিখিত ভাঁজগুলোর মধ্যে কোনটির ভাঁজ অক্ষ সর্বাধিক হেলানো? অপশান নাম্বার এ ইজ কারেক্ট, শায়িত ভাঁজ। নেক্সট কোশ্চেন নাম্বার 29। নিচের কোনটি বিচ্ছুরণের পরিমাপ? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। নেক্সট কোশ্চেন নাম্বার 30। নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের উপাদানগুলির অধক্রম অর্থাৎ ডিসেন্ডিং অনুযায়ী সঠিকভাবে সজ্জিত? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 31। কোন ধরনের ভূমিকম্পীয় তরঙ্গ আড়াআড়ি বা তির্যক পরিবর্তনের সঙ্গে যুক্ত? এখানে কিন্তু গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 32। পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের অর্থাৎ সেফটি ফ্যাক্টর এর মাত্রা কত হওয়া প্রয়োজন? এখানে কিন্তু অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 33। নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? এখানে কিন্তু অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, লাল মৃত্তিকাতে বা রেড সয়েল। নেক্সট কোশ্চেন নাম্বার 34। নিচের কোনটি উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার সঠিক ক্রম অনুসারে সজ্জিত? এখানে কিন্তু অপশন নাম্বার বি ইজ কারেক্ট, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্চাল, শিবালিক। নেক্সট কোশ্চেন নাম্বার 35। শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়? এখানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট, ভূমধ্যসাগরীয়। নেক্সট কোশ্চেন নাম্বার 36। মেঘ অরণ্য বায়োম কোন প্রধান বায়োমের অন্তর্গত? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, উপক্রান্তীয়
চিরহরিত অরণ্য বায়োম। নেক্সট কোশ্চেন নাম্বার 37, মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটি আইন প্রদান করেছিলেন স্টোফার, বি অপশন কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 38, বর্তমান হলো অতীতের চাবিকাঠি এর দর্শন বলে অভিন্নতাবাদ বা ইউনিফর্মিটিলিজম, সি অপশন কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 39, কেইবুল নামাজো জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এখানে কিন্তু মণিপুরে অবস্থিত, ডি অপশন কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 40, জলনির্গম প্রণালী এবং গঠিত অঞ্চল তাদের মধ্যে ম্যাচ করতে হবে। তাহলে দেখো কেন্দ্র বিমুখ হচ্ছে আগ্নেয় পাহাড়, বৃক্ষরূপী সমসত্ব শিলা দ্বারা গঠিত, তাহলে 4, তারপরে 1 এ এবং বিতে আছে কিন্তু। নেক্সট সমান্তরাল যথেষ্ট ঢালু অঞ্চল, 2 কেন্দ্রমুখী নিম্নভূমি, তাহলে বি অপশন কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 41, নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 42, নিম্নের কোন স্থানে নক্ষত্র আকৃতির জনবসতি গড়ে ওঠে? একসাথে অনেকগুলি রাস্তা এক জায়গায় মিলিত হলে, তাহলে এই অপশান সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 43, মেইন স্প্রিং অফ সিভিলাইজেশন বইটির লেখক কে? তাহলে এই বইটির লেখক হলো হান্টিংটন, এই অপশান সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 44, ভূগোলকে হিউম্যান ইকোলজি হিসাবে কে সংজ্ঞায়িত করেছেন? অপশান নাম্বার সি ইজ কারেক্ট, ব্যারোস। নেক্সট কোশ্চেন নম্বর 45, কোন চাপ বলয়ে অধিক উচ্চতা থেকে বায়ুর অবনমন পরিলক্ষিত হয়ে থাকে? তাহলে এখানে কোন অপশানটি সঠিক? অপশান নাম্বার বি ইজ কারেক্ট, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। নেক্সট কোশ্চেন নম্বর 46, কার্বনের পরিমাণ পার্সেন্টেজে সব থেকে বেশি অ্যান্থ্রাসাইট, ডি অপশান কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 47, শবর উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে, বি অপশান কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 48, সবচেয়ে সরল জৈব ভূরাসায়নিক চক্র হলো এর মধ্যে সি অর্থাৎ কার্বন, ডি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 49, ইডিওগ্রাফিক ধারণা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এখানে কিন্তু এ অপশান কারেক্ট, আইন প্রণয়নে বিশ্বাসী। নেক্সট কোশ্চেন নম্বর 50, পৃথিবীর চুম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষের মধ্যবর্তী কোণের মান হল এ অপশান কারেক্ট, 11.3 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নম্বর 51, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায় শুধুমাত্র দিক পরিবর্তন একই দিকে, বি অপশান কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 52, ভূগোলে টেলিওলজি ধারণাটি যা যুক্তি দেয় যে কিছু ভৌগোলিক তথ্য বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না প্রস্তাব করেছিলেন? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, কার্ল রিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 53, ভৌগোলিক অগ্রগতিতে পার্থিব ঐক্য বা টেরেস্ট্রিয়াল ইউনিটি এর প্রভাবশীল ধারণাটি নিম্নলিখিতদের দ্বারা উৎপাদিত হয়, মানে কে বলেছিলেন? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, হামবোল্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 54, ভূগোলে আদর্শবাদের একজন বিশিষ্ট প্রবক্তাকে? গোয়েলকে, বি অপশন কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 55, পরিবেশগত নিয়ন্ত্রণবাদ যুক্তি দেয় যে ভৌত পরিবেশই মানব সমাজের একমাত্র নির্ধারক, সি অপশন কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 56, হাডসনের দ্বারা চিহ্নিত আধুনিক ভূগোলের প্যারাডক্স কোন দুটি পদ্ধতির মধ্যে উত্তেজনা নিয়ে কাজ করে? অপশন নাম্বার সি ইজ কারেক্ট, পদ্ধতিগত বনাম আঞ্চলিক ভূগোল অর্থাৎ সিস্টেমেটিক ভার্সেস রিজিওনাল জিওগ্রাফি, সি অপশন কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 57, ফরাসি সম্ভাবনাবাদের ধারণাটি
কোন ভূগোলবিদদের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে জড়িত? এখানে কিন্তু বি অপশান কারেক্ট, পল ভিদাল দ্য লা ব্লাস। নেক্সট কোশ্চেন নাম্বার 58, সাংস্কৃতিক ভূগোলের বাকলে স্কুল এর বিকাশে কোন ভূগোলবিদকে একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, কার্ল সয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 59, নিচের কোনটি পোস্ট পজিটিভিস্ট ভৌগোলিক চিন্তাধারার বৈশিষ্ট্য নয়? এখানে কিন্তু অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, সার্বজনীন আইনের গ্রহণযোগ্যতা। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 60, জিওগ্রাফি অফ পেস বইটি লিখেছেন, অপশন নাম্বার বি ইজ কারেক্ট, স্পাইকম্যান। তাহলে এই টোটাল 60 কোশ্চেন কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে রেখো, কারণ তোমরা বুঝতেই পারছো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আজকের এই মক টেস্ট সিটে ইকোনমিক জিওগ্রাফি থেকে, সেই সাথে সাথে জিওগ্রাফিক্যাল থট থেকে কী ধরনের কোশ্চেন ইম্পর্টেন্ট, আমি কিন্তু বেশি করে কোশ্চেনগুলোকে দিয়ে তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটি লাইক করো, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করে দিও, এবং কমেন্ট সেকশানে তোমাদের কিন্তু কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বেস্ট অফ লাক ফর এক্সাম, প্রত্যেকের এক্সাম খুবই ভালো হবে, সবাই ভালো থেকো।